সঙ্গে কথা বলতে চায় না। তো তার আগে আমি কোনো ছেলের সঙ্গে কথা বলতাম না, কিন্তু আমার জামাই মেজো জামাইবাবু আর বড়দি প্রায় আমার পিছনে উল্টোপাল্টা কথা বলতো, আমাকে রাগাতো। তো আমি একদিন ভাবলাম এত উল্টোপাল্টা কথা বলে আমাকে লজ্জা দিচ্ছে, আমিও মুখ করবো, দেখি আমাকে বলবে, আমি উল্টো রিটার্ন কথা বলবো। সেই এরকম বলতে 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 আমি মানে এক্সপার্ট হয়ে গেছি কথা বলার। তো যখন কলেজে উঠি তখন সেই 25-26 জনের টিম ছিল আমাদের। তো তাদের মধ্যে কথা বলার এক্সপার্ট ছিলাম আমি ফার্স্ট টাইম। মানে সবাই চুপ করে থাকতো, আমিই কথা বলতাম। পড়তে যেতাম বাড়ার সাথে, পুরো একটা কামরায় মানে ট্রেনের একটা বগিতে আমার কথাই শুধু বকর বকর হতো। তো ওই জন্য কথা বলার এক্সপার্ট হয়ে গেছি। তখন জামাইবাবু বললো যে আমার দাদা এই ভাই কথা বলতে চায় না কোনো ব্যাপারে। ঠিক আছে, তোমার ভাই কথা বলতে চায়, আমি জাম্বু জাম্বু করে ইয়ার্কি মারতে শুরু করলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, তারপরে বাড়ি চলে গেছে। তারপরে কিছুদিন পরে আমার ফোনে ফ্রি SMS এসেছে। আসলে কি করব, তারপরে দিদিদের ফোনের থেকে ওনার নাম্বারটা নিলাম, SMS করলাম, হাই জাম্বু কেমন আছে। না, প্রথমে জাম্বু বলিনি, এমনি হাই হ্যালো। তারপরে তারপরে জাম্বু বললাম। তারপরে বুঝতে পেরেছে, তারপরে কল ব্যাক করেছে। ফার্স্ট টাইম কেটে দিয়েছিলাম, কলটা রিসিভ করিনি, কেমন যেন একটু ভয় ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে হলো, ওরকম করতে করতে। তা কোনো দিন সেইভাবে প্রপোজ করিনি আমাকে।